এরে ভাইজান, মা যদি একবার মরিয়া যায় মার কোনো দিন আসে না। একবার যদি মা হারাইয়া ফেলো মা কিন্তু আর পাওয়া যাবে না। এই জন্য বন্ধুরে আমার নবী ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানব মায়ের দোয়া ছাড়া কিন্তু অলি হওয়া যায় না। এই পৃথিবীর জমিনে যার মা নাই এর মতো কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য বন্ধু কেউ যদি অলি হইতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় হইতে চায়, আমার নবী ডেকে ডেকে বলে মায়ের দোয়া তোমার প্রয়োজন। মায়ের দোয়া আমার আল্লাহ কোনো দিন ফিরাইয়া যায় না। এই জন্য বন্ধু মায়ের দোয়ার কারণে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। আবার মায়ের দোয়ার কারণে, মায়ের বদদোয়ার কারণে জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ জাহান্নামী হইয়া যায়। এই জন্য আমার নবী সাহাবাইদেরকে ডাকতে বলতো, সাহাবীরা রে, তোমার মা যদি জীবিত থাকে, তোমার মা যদি দুনিয়াতে থাকে, তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত করা কিন্তু, মায়ের খেদমত ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যায় না। এরে ভাইজান, আমার নবীও তার মায়ের প্রতি কেমন দুর্বল ছিল, আমার নবী মায়ের প্রতি কেমন দুর্বল ছিল। আমার নবীর কাছে এক সাহাবী জিজ্ঞেস করে, নবী গো, আমি আল্লাহ এবং তার রাসূলের পরে কার কথা শুনবো? আল্লাহর হুকুম মানার পর কার গোলামি করব, কার আমি খেদমত করব? আমার নবী ডাকতে বলে, সাহাবী রে, আল্লাহর গোলামি করার পরে তুমি তোমার মায়ের খেদমত করবা। আমার আল্লাহ ডাকতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, আমি আল্লাহর গোলামি করার পরে, আমি আল্লাহর দাসত্ব করার পরে তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা। মাকে কোনোদিন কষ্ট দিবা না। তাম পৃথিবীর জমিনে যে মারে কষ্ট দিছে, দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে গেছে। আর যে মাকে ভালোবাসে, মাকে সম্মান করে, মায়ের খেদমত করে, আল্লাহ তাআলা তাম পৃথিবীর জমিনের ভিতরে তারে ওলি বানাইয়া দেয়। আখিরাতের জীবনের ভিতরে আমার আল্লাহ তাকে সফলতা দান করে। আওয়াজ দিয়ে বলি না আল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, আমার নবী তার মায়ের প্রতি কেমন দুর্বল ছিল। আল্লাহর নবীর সাহাবী নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একের অধিক নাম আছে রে বন্ধু। তার ভিতরে প্রসিদ্ধ নাম খাদেমে রাসূল। হযরত আনাস আমার নবীর খেদমত করে, আমার নবীর দরবারে থাকে। আরে বন্ধু, এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে নবীর খেদমত করে। দেখেন না ভাই, মায়ের দোয়ার কারণে কেমন করে মানুষ ধনী হইয়া যায়। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খেদমত করার পরে এবার নবীজির দরবার থেকে, নবীর খেদমত করার পরে এবার বুঝলো আমার বাজান আমার এবার নিজের গৃহের দিকে যায় মা জননীর সাথে সাক্ষাৎ করার জন্য। আরে বন্ধু, এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা জননীর সাথে সাক্ষাৎ করতে যায়। এবার আনাস যায় দেখে মা জননী ঘরের বাহিরে দাঁড়াইয়া রইছে। আরে বন্ধু, এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দা বলে, বেটা রে, তোমার চেহারা জানি কেমন হইয়া গেছে, তোমার মুখটা যেমন কেমন শুকনা শুকনা দেখা যায়। এবার হযরত আনাস ডাক দা বলে, দয়ার আল্লাহ, আমার মা তো মহিলা মানুষ, আমি না খাইয়া আসি। এই কথা শোনার
পর আমার মা বলবে, আনাস কেমন নবীর দরবারে থাকো, তোমার নবীকে তোমারে খাওয়ায় না, তোমার নবীকে তোমারে খাওয়ায় না। এবার হযরতে আনাস আমার আল্লাহরে ডেকে ডেকে বলে, ওগো দয়ার আল্লাহ, আমার মা যদি আমাকে আবার প্রশ্ন করে, আমার মা যদি আমাকে আবার জিজ্ঞাসা করে, আমি এমন একটা জবাব দিব, আমার মায়ের প্রশ্নের জবাব পাবে, আমার নবীর ইজ্জত ঠিক থাকবে। আরে বন্ধু, এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দা বলে, বেটা রে তুমি কি খানা খাও না? তোমার চেহারা যেমন কেমন শুকাইয়া যায়। হযরতে আনাস ডাক দা বলে, নবী গো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলে, ওগো মা, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে সাক্ষাৎ করার পর এবার নবীর দরবারে চলে আসছে। আবার কয়েকদিন পর আবার মা জননীকে দেখার জন্য হযরতে আনাস তার বাড়ির দিকে যায়। এরে বাজান রে, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে যায় মা জননীর সাথে কথা বলার জন্য। এবার হযরতের আনাসের মা তাকাইয়া দেখে হযরতে আনাসের পেটটা যেমন কেমন উষা উষা দেখা যায়, এক জায়গায় উষা আরেক জায়গায় নিশা। এবার আনাসের মা সন্তানের পেটের হাত দিয়া দেখে সন্তানের পেটের ভিতরে ছোট ছোট পাথর দেখা যায়। এবার হযরতে আনাসের মা ডাক দা বলে, বেটা রে তোমার পেটের ভিতরে এত ছোট ছোট পাথর কেন? এবার হযরতে আনাস ডাক দা বলে, মা গো, আমার নবীর পেটে আমার চাইতে বড় বড় পাথর। হযরতে আনাসের মা ডাক দা বলে, বেটা রে আমার নবী কি খানা খায় নাই? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলে, মা আজকে কয়েকদিন যাবত আমার নবীর ঘরে কোনো খাবার নাই, আমার নবী ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বাঁধছে। আমার নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আপনি কেন পেটের ভিতরে পাথর বাঁধছেন? পেটের ভিতরে কেন পাথর বাঁধছেন? আরে বন্ধু, আমার নবীর একদম বলে, আরে আনাস রে, ক্ষুধার তাড়না সহ্য না করতে পাইয়া পেটের ভিতরে আমি পাথর বাঁধছি আমার বন্ধুরে। এবার হযরতে আনাস ডাকদা বলে, মা গো, আমিও ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পাইয়া আমার নবীর দেখা দেখি আমিও পেটের ভিতরে আমি আনাস পাথর বেঁধেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই, গভীর মনোযোগ হওয়া চাই। এরে বন্ধু, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দা বলে, বেটা যাও নবীর দরবারে যাও, নবীকে আমার দাওয়াত দিয়ে আসো, আমি নবীকে খানা খাওয়াবো, আমি নবীকে দাওয়াত খাওয়াবো। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলে, মা আমার ঘরে কি আছে? তোমার ঘরে কি আছে? তুমি তোমার নবীরে কি দিয়া খাওয়াবা? এবার আনাসের মা ডাকতে বলে, বেটা রে আমার ঘরে একটা বকরি আছে, আর কিছু আটা আছে, বকরি ভুনা কইরা আটা দিয়া রুটি বানাইয়া আমি আমার নবীরে দাওয়াত খাওয়াবো। এই কথা শুনিয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দেওয়ার জন্য এবার ঘর থেকে বের হইয়া, এরে বন্ধু, এবার ঘরের দরজা থেকে আনাস পার হইয়া এবার ঘরের উঠান পার হইয়া এবার যখন আনাস আরেকটু অগ্রসর হয়, এবার বন্ধু আনাস থেকে দেখে তার মা যেন আসমানের দিকে হাত তুইলা কি যেন বলতেছে। এরে বাজান রে, এবার আনাস সেই দৃশ্য দেখিয়া আনাস চিন্তা করে, আমার ঘরে কেউ নাই, আমার মা আসমানের সাথে কার সাথে কথা বলে। এবার আনাস আমার নবীর দরবারে যেয়ে উপস্থিত। হযরতে আনাস ডাকতে বলে, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে খানার দাওয়াত দিছে। নবী গো,
আমার মার দাওয়াতটা আপনি কবুল করেন। এর যুবক, আমার নবী ডাকদা বলে, আনাস রে, আমি তোমার বাড়ি দিনের বেলায় যাব না, আমি তোমার বাড়ি রাতের বেলায় যাব। এবার হযরতে আনাস ডাকদা বলে, নবী গো, কত মানুষে আপনার দাওয়াত দেয়, কত মানুষের দাওয়াত আপনি গ্রহণ করেন, নবী কোনোদিন শর্ত লাগান না, আজকে কেন আপনি শর্ত লাগাইলেন? হযরতে আনাসের এই কথা শুই না আমার দয়ার নবী, আমার মায়ার নবী ডাকদা বলে, আনাস রে, আমি কেন রাতের বেলায় যাব, কেন আমি দিনের বেলায় যাব না, কেন পূর্ণিমার চাঁদ উঠলে আমি যাব? যাও আনাস যাও, তোমার মাকে যায় জিগাও, কেন আমি দিনের বেলায় যাব না, রাতের বেলায় যাব? এবার আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া মা জননীর কাছে আসিয়া ডাকদা বলে, মা গো, মা বলো না, বলো, আমার নবীকে আমি দাওয়াত দিলাম, আমার নবী কোনোদিন শর্ত লাগায় নাই, আজকে আমার নবী শর্ত লাগাইছে, মা বলো না, বলো, কেন তোমার আমার নবী দিনের রাতের বেলায় আসবে, দিনের বেলায় আসবে না? আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, কেন আপনি শর্ত লাগাইলেন? আমার নবী ডাকদা বলে, আনাস, কেন আমি রাতের বেলায় যাব, তোমার মাকে যাইয়া জিগাও। এরে মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার, এরে বাজান রে, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, বেটা রে, আরে বেটা বলো না, তোমার নবী গায়েব জানে কিনা, তোমার নবী গায়েবের খবর জানে কিনা? হযরতে আনাসের ডাকদা বলে, মা গো, না না না, আমার নবী গায়েব জানে না, তবে মা, আমার আল্লাহ জানাইলে আমার নবী জানে। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, বেটা রে, আমি এই কথা আমার আল্লাহর ছাড়া অন্য কারে কই নাই, আমি আমার নবীর দুইটা কারণে দাওয়াত দিছি, আমি আমার আল্লাহরে জানাইছি, আমার আল্লাহ যেন আমার এই দুইটা মনের বাসনা পূরণ করে। এরে বন্ধু, এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, মাগো, বলো না, বলো কোন কারণ, কোন দুইটা কারণে তুমি আমার নবীরে দাওয়াত দিছ? এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা, আমি জেনেছি, বুঝেছি, আমি শুনেছি, এই মক্কার জমিনে শুধু নয়, এরে আনাস, তাম পৃথিবীর ভিতরে সবথেকে সুন্দর, সবচাইতে সুন্দর আমার নবী, এই জন্য আমার নবীকে আমি রাতের বেলায় দাওয়াত দিছি। এরে আনাস, আমি একবার পূর্ণিমার চাঁদ দেখবো, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাবো। এরে আনাস, আমি দেখতে চাই, আমি বুঝতে চাই, পূর্ণিমার চাঁদ সুন্দর আর না আমার নবীর চেহারা সুন্দর। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে, মা, এটা তো এক নাম্বার কারণ গেল, দুই নাম্বার কি কারণে তুমি আমার নবীকে দাওয়াত দিয়েছো? এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাকদা বলে, বেটা রে, আমার মা, আমি মা সহ্য হয় না তুমি না খায়া থাকো, পেটের ভিতরে পাথর বেঁধে রাখো। আমি শুনছি, আমি জানছি, নবী যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমি আমার নবীকে এই জন্যই আমার ঘরে দাওয়াত দিব, যাতে করে আমার নবী আমার ঘরে আইসা তোমার জন্য দাওয়াত দেয়, আর আমার আল্লাহ তোমারে ধনী বানাইয়া দেয়। একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এবার পূর্ণিমার চাঁদ উঠছে, রাতের অন্ধকার নামে চলে গেছে, এবার দিন যাইয়া রাত আসছে। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা, ওই যে আমার নবী আসতেছে, মা, ঘরের খাবার রেডি করো,
ঘরটা গোছাও। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনিয়া মা ডাকদা বলে, বেটা রে নবী আসতেছে তুমি কেমনে বুঝলা? এবার হযরতে আনাস ডাকদা বলে, মা আমি বুঝেছি, আমি জেনেছি, কারণ আমি আমার নবীর খেদমত করি। এবার হযরতে আনাসের মা ডাকদা বলে, বেটা রে তুমি আমার কাছে আসো। এবার আনাস তার মায়ের কাছে যায়। হযরতে আনাসের মা হযরতে আনাসের কাঁধের উপরে মাথা রাইখা, কাঁধের উপরে মুখ রাইখা এবার রাস্তার দিকে তাকাইয়া থাকে। এবার আনাস ডাকতে বলে, মা গো এমন করতেছো কেন তুমি? এবার আনাসের মা ডাকতে বলে, বেটা রে আমি তোমার কাঁধের উপর মাথা রাইখা একবার আমি পূর্ণিমার চাঁদে দেখবো, আরেকবার আমার নবী দেখবো। আরে আনাস আমি দেখতে চাই, আমি বুঝতে চাই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবীর চেহারা সবচাইতে বড় সুন্দর? এবার আমার নবী আসতেছে, আমার নবীর চেহারা জল জল করতেছে, আমার নবীর চেহারা নুরানি চেহারা জল জল করতেছে। এবার হযরতে আনাস ডাকতে বলে, মা ওই যে দূরে দেখা যায় দেখো জল জল করে আলো আলো আসতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার নবীর চেহারা দেখে, আবার আকাশের পূর্ণিমার চাঁদে দেখে, আবার আমার নবীর চেহারা দেখে, আবার আসমানের পূর্ণিমার চাঁদে দেখে। এরে বন্ধু এবার আমার নবী যখন আনাসের ঘরে আসে, এবার হযরতে আনাস ডাকদা বলে, ওগো মা জননী বলো না, বলো আমার নবী বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর? এবার হযরতে আনাসের মা ডাকতে বলে, বেটা রে আমি আল্লাহর কসম করে বলি আসমানের পূর্ণিমার চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার নবীর চেহারায় কোনো কলঙ্ক নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসলেন, দস্তরখানা সামনে নিয়ে। এবার আল্লাহর নবী ডাকতে বলেন, আনাস তুমি যদি অনুমতি দাও আমি খাবার শুরু করতে পারি। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে পর্দার আড়াল থেকে, নবী গো আমার আরেকটা ইচ্ছা ছিল, আপনি যদি আমার সন্তানের জন্য একটু দোয়া করতেন, আমার আল্লাহ আমার সন্তানকে যদি ধনী বানাইয়া দিত, নবী গো আমি আপনাকে প্রতিদিন দাওয়াত খাওয়াইতে পারতাম। চিৎকার দা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাই রে দেখেন আমার নবী এখন কি বলে। আমার নবী রাখতে বলে, আনাসের মা তুমি মা জীবিত থাকতে আমি নবী কেন দোয়া করব? আমার নবী ডাকতে বলে, তামাম পৃথিবীর মানুষ মা যার জীবিত আছে, মা থাকা অবস্থায় তুমি তোমার মায়ের দোয়া নাও, আমি নবীর চাইতেও তোমার মায়ের দোয়া তোমার বড় প্রয়োজন। এই জন্য বন্ধু মায়ের দোয়ার কারণে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হইছে, এত বড় বুজুর্গ হইছে একমাত্র মায়ের দোয়ার কারণে। এবার বন্ধুরে দেখেন মায়ের দোয়ার কেমন বরকত, মায়ের দোয়ার কেমন ফজিলত। এবার বাইজিদ বুস্তামি নিজের ঘরের ভিতরে কিতাব পড়তেছিলেন, মুতাআলা করতেছিলেন, এবার পড়াশোনা করতেছিলেন। এমন সময় রে ভাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডাকতে বলে, বেটা রে আমার বড় পানির পিপাসা লাগছে। এই কথা শুনিয়া এবার বাইজিদ পানি আনার জন্য নিজের ঘর থেকে বের হইয়া রান্না করে যাইয়া দেখে রান্না করে টিলার ভিতরে কোনো পানি নাই, ঘরের ভিতরে কোনো পানি নাই। মা পানি চাইছে শীতের রাতে, অন্ধকার রাতে। এবার বাইজিদ পানি আনার জন্য কূপের কাছে চলে গেছে। কূপের কাছে যাইয়া এবার বাইজিদ পানি আনছে। এরে বন্ধু যুবক দেখো কেমন মায়ের খেদমত করে, কেমন মাকে ভালোবাসে। আরে যুবক তুমি তোমার মানে ভালোবাসো না,
সুন্দরী বিবি পাইয়া, সুন্দরী শ্বশুর আলয় পাইয়া, ধনী শ্বশুর বাড়ি পাইয়া, সুন্দরী বিবি পাইয়া নিজে ভালো করে রাখো, নিজে ভালো করে থাকো। আর মা জননী রে, এই শীতের রাতে কষ্ট করে রাখো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এবার পানি নিয়ে মায়ের শীতানার কাছে দাঁড়াইয়া গেছে। এবার বাইজিদ যাইয়া দেখে মা জননী ঘুমের ঘরে চলে গেছে। এবার মা ঘুমাইতেছে। এবার বাইজিদ চিন্তা করে, ভাই রে, এবার বাইজিদ তার মাকে ডাকবে না পানি নিয়ে দাঁড়াই থাকবে। এবার হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করে, যদি আমি আমার মাকে ডাকি আমার মার ঘুম ভাঙা যাবে। আরে বন্ধু, এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি হাতে নিয়া মায়ের বিছানার কাছে দাঁড়াইয়া গেছে। এবার যখন তাহাজ্জুদ রক্ত হইছে, মা জননী তাকাইয়া দেখে শীতের রাতের কারণে বাইজিদের হাত পা গুলা কাঁপতে কাঁপতে শুরু করছে। আরে বন্ধু, এবার বাইজিদের মা ডাকতে বলে, বেটারে তুমি আমার পানির গ্লাস হাতে নিয়া আমার বিছানার কাছে দাঁড়াইয়া রইছো, কেন আমাকে ডাকো নাই, কেন আমি মাকে ডাকো নাই? এবার বাইজিদ ডাকতে বলে, মা গো, আপনি মা ঘুমাইছেন, আমি কেমনে করে ডাকি? আপনি মা ঘুমাইতেছেন, আমি আপনাকে ডেকে আপনার ঘুম নষ্ট করব না মা, না। এই জন্য আমি শীতের রাতে পানি হাতে নিয়ে আপনার বিছানার কাছে দাঁড়াই গেছি। এবার বন্ধু, আমার ভাইরা আমার, এবার হযরতে বাইজিদের মা যায় না মাসে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাকতে বলে, দয়ার আল্লাহ, আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া নাও, তোমার প্রিয় করে নাও। এরে বন্ধু, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হইছেন একমাত্র মায়ের দোয়ার কারণে। আমার বন্ধু, আমার বাজান, আমার যে কথা বলতেছিলাম, এবার আমার নবী ডাকতে বলে, ও আনাসের মা, তুমি মা থাকতে আমি নবী কেন দোয়া করব? তুমি মা হাত তুলো, আমি নবী তোমার সন্তানের জন্য আমিন আমিন বলে দে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমার কোনো দিকে কোনো নজর নাই। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাকতে বলে, পৃথিবীর মানুষ জেনে রাখো, শুনে রাখো, আমি মায়ের দোয়ার কারণে আর আমি আমার নবী আমিন আমিন বলার কারণে আমার আল্লাহ আমার আনাস রে ধনী বানাইয়া দিছে।